আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি এমন এক ধরনের মসলা বানিয়ে দেখাবো যে মসলার জন্য আপনারা গরুর মাংস বা মুরগির মাংস বা মিট জাতীয় সবকিছুর মধ্যে এক্সপার্ট হয়ে যাবেন খুব সহজেই। তো চলুন বানিয়ে নেই শাহী স্পেশাল গরম মসলা। এই গরম মশলাটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম জয়ফল, তারপর নিয়ে নিব দারচিনি, তারপর নিয়ে নিলাম দুটি কালো এলাচ, তারপর নিয়ে নিলাম স্টার এলাচ, তারপর নিয়ে নিব পিপলটা দিলে কিন্তু মাংসের টেস্ট আরো বেশি করে বাড়ে। পিপলটা নিয়ে নেওয়ার পর নিয়ে নিব সবুজ এলাচ, তারপর নিয়ে নিব জয়ত্রী, তারপর নিয়ে নিব কাবাব চিলি। এই গরম মশলা বানানোর জন্য কাবাব চিলি আর পিপল এই দুইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না। এই কাবাব চিলিটা দেখতে কিন্তু প্রায় লবঙ্গের মতোই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপর আমি দিয়ে দিব লবঙ্গ আর গোলমরিচ দুইটা একসাথে। তারপর নিয়ে নিব জিরা। আমি এখানে সবগুলো মশলা এক এক করে দেখাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। তো জিরাটি নিয়ে নেওয়ার পর নিয়ে নিব ধনিয়া, তারপর নিয়ে নিলাম পোস্তদানাটি নিয়ে নেওয়ার পর নিয়ে নিব তেজপাতা। তো এই তো আমার এখানে সবগুলো মশলা নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে এক এক করে ভেজে নেব। তো আমি এখানে প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, পিপল, তেজপাতা। যে মশলাগুলো একটু ভাজতে দেরি লাগে সেগুলো আমরা আগে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই তো আমার এখানে এগুলো অর্ধেক ভাজা হয়ে গিয়েছে। আমি এখন বাকি মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের কিন্তু এটিকে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। যদি হাই ফ্লেমে আপনারা ভাজেন তাহলে কিন্তু এটি পুড়ে যাবে। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে হালকা ঠান্ডা করে নিব যাতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে কোনো রকম সমস্যা না হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ভালো করে ভেজে নিয়ে হালকা ঠান্ডাও হয়ে গিয়েছে। আমি এখন এটিকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ব্লেন্ডারে ভালো করে মশলাটিকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি কাঁচের জারে রেখে সংরক্ষণ করে নেব। এই মশলাটি কিন্তু 1 বছর যাবত সংরক্ষণ করা যায়। যারা গরুর মাংস, মুরগির মাংস বা কাবাব বা মাংসের যে কোনো রান্নাতে আপনারা এক্সপার্ট হতে চান তারা একবার এই মশলাটি বানিয়ে ট্রাই করে দেখবেন। প্রতি 1 কেজি মাংসের মধ্যে 1 চামচ মশলা দিলে কিন্তু হয়ে যাবে। এই একটি মাত্র মশলার জন্যই কিন্তু আপনারা সবাই মাংস রান্নাতে এক্সপার্ট হয়ে যেতে পারেন। তাই আপনারা সবাই এটি অবশ্যই ট্রাই করবেন। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।